ইমরান বিপি আমাদের গায়ে টাচ করে নাই। ওরা ভিডিও করছে, ও ভিডিও ধারণ করছে, অনেক হয়রানি করছে ওদের বাসায় রেখা, ওদের মন মতন করে ওরা ভিডিও করছে, আমাদের মোবাইলটা নিয়ে ডিলিট করে দিয়েছে সবকিছু, আমার মোবাইলটা লক লাগাই দিয়েছে, প্লাস মেরে দিয়েছে প্রাইডি সহ, প্রমাণ দেখাবো তাই। তারপর সুজন আরেকটা লাল গেঞ্জি বলা, এর মধ্যে একটা মহিলাকে নিয়ে আসছিলো, সুজনের মা পরিচয় দিয়ে, ও সুজনের মা পরিচয় দিয়ে আমার চুল ধরে, আমার চুল পর্যন্ত ছিঁড়ছে, আমার অনেক মার, ওই মহিলা মারছে আমাকে, মারার পরে আমাকে এই ওখান থেকে ছাড়ে, আমার মাকে আর আমাকে ছেড়ে দেয় সুজন, আমার দুজন লুক দিয়ে দেয় যাতে আমি চিৎকার পাটকে গান করতে পারি, আশেপাশে মানুষ যেমনি না জানে। তো উঠুতে তুলে দেওয়ার পর আমি যখন উঠুতে আসতে আমার মা পড়ে যায়, তখন আমার মা বলতেছে ইমরান বিপি সুমাই বিপি আমার মেয়েকে অনেক মাইক দূর করছে, আমাকে মাইক দূর করছে, এলাকাবাসী সবাই ওখানে জানছে ওদের এলাকা। তারপর আবার উঠুতে তারা সুজন বলছে তাদের বিচার হবে, সত্য ঘটনা আমাদেরকে ভুল বুঝে তাদের বাসায় নিছে সুজন, তারা ওরা এরকম ভাবে কথা বলছে, আমাদের কাছে রেকর্ডও আছে। তারপরে আমাদেরকে নেওয়ার পর আমি সেন্সলেস হয়েছি, সেন্সলেস হয়ে যাওয়ার পর অনেক মাইক দূর করছে, আপনাদেরকে আমি দেখাইছি, আবারও দেখাইতেছি। এই যে দেখেন আমার পায়ের অবস্থা, কন্ডিশনটা কিরকম দেখেন, দেখেন পাটা অবস্থা কিরকম হয়ে যাইতেছে আমার। তো আমি যেটা সত্য, সত্যর ভাত নাই, মিথ্যার ভাত আছে। আজ সত্য ঘটনা বিদায় আজকে আমার উপর এত নির্যাতন এত কিছু হইতেছে, আর যদি আমি মিথ্যা কথা বলতাম, আরো বেশি বানায় বানায় বলতাম, তাহলে আমি ঠিকই আমার পক্ষে অনেক মানুষ থাকতো, আমার জন্য অনেক লোক আসতো, তাদের অনেক লোক আছে, আমার কেউ নেই। আমার কি আছে জানেন, আমার একজনের লোক আছে, এই পৃথিবীর মালিক সে, সে দেশের মালিক না, সে পৃথিবীর মালিক আল্লাহ। তো আমি থানায় মামলা করি, থানা থেকে আমাকে হসপিটালে পাঠানো হয়, হসপিটালে পাঠানো হওয়ার পরে ওখানে চিকিৎসা করে, করার পর আবার থানায় এসে আমি মামলা টামলা করি, মামলা করার পর তদন্ত করার পরে ইমরান আমার আম্মুকে কল দিয়ে বলে যে আন্টি মীমাংসায় আসেন, আমরা মীমাংসা করবো, আপনার মেয়েকে বিয়ে করবো, বাইরে দিয়ে তাদের বাসায় নিয়ে আবার আটকাতে চাইছিল, তাদের ছাদের উপরে অনেক পোলাপান ছিল, বাসার বাইরে অনেক পোলাপান ছিল, ঘরের ভিতরে অনেক সাংবাদিক রাখছিল, আমাদেরকে তারা আটকাইতো ওখানে। তো আমার আম্মু কি করছে, পুলিশকে বলছে, পুলিশ পরে আমার আম্মুর সাথে যাইয়া আসলে থানার পুলিশ আমার আম্মুর সাথে যাইয়া তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আসার পর যে ইয়াবা সেবনকারী রকি, ওরা পাগলের মতো আমাকে উল্টা পাল্টা কথা বলতেছে যে আমি খারাপ, আমি এন তেন, খারাপের কাছে আসছিলি কেন তোরা, হ্যাঁ? আর আমি গেছি, তোরাও আসছস, আমি মিথ্যা কথা বলস কেন, আমার নামে কেন শুধু শুধু মিথ্যা কথা বলস? তোর বউ আগে তোর ঘর ঠিক কর, তোর বউ তো জুনাইদের সাথে হাতাবাড়ি করে আমার চোখের সামনে দেখছি, হ্যাঁ। আর আরো কয়েকজন আছে, তাদেরকে বলবো না, তাদেরকে শুধু শুধু বলবো না, আর কিছু কিছু মিথ্যা নিউজ ছড়াতে চাইছে ভাইরাল হওয়ার জন্য, এই রুকসানা আর কে কে জানে কি মহিলা চিনি না, ফালতু দুনিয়ার ফালতু মহিলা, সত্য ঘটনা না জেনে তার বাসায় থাইকে যায়, তার বাসায় খাইয়া এখন তার গান গাইতেছে, খাওয়াইছে বিজে তার গান গাইতেছে, না খাওয়াই তো গান গাইতেন না, তাদের বাসায় আইসেন ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে, আবার এটাও বলে যে রকি আমি নাকি ভাইরাল হওয়ার জন্য গেছি, আর আমি তো আগের থেকে আমার পেজ আগের থেকে আমি ভাইরাল, তো আমার আর কি ভাইরাল হওয়ার প্রয়োজন আছে? আমার ভালো লাগে ভিডিও করতে, ভিডিও করে উল্টা তোর আমাকে দিয়ে ভিউ ব্যবসা করে খাইছস, উল্টা তোর ভাই আমাকে ইমরান বিপি আমাকে নির্যাতন করছে, তোরা এইসব জানার পরে কেমনি করস, আর আমার ফ্যামিলিকে খারাপ বলতেছস, আমাকে খারাপ বলতেছস, হ্যাঁ। তোর যে বাবা চেয়ারম্যান করবে জাওলা, তোর বাবা কেন 10 দিন হয়েছে বিয়ে করছে, তোর বাবা কেন এই বুড়া বয়সে বিয়ে করলো, আমাকে বুঝা। তোর বাবা যে জায়গায় পরকিয়া করতে পারে, তোর ভাই তোর এই ঘটনা এই সত্যতা প্রমাণ কি আমাকে বল। আমি দেশবাসীর কাছে দিন শেষে একটাই কথা বলবো, আপনারা, আমার মাও নাই, ভাবেন আমার মাও নাই, আমার বাপুও নাই, আমার ভাইও নাই, আমার কেউ নাই, আমি একা, আমি অনাথ এখন বর্তমানে, আমি ধরলাম এটা আপনার বোন হিসাবে, আপনাদের বোন আমি এখন, আমার এখন কেউ নেই, আপনারা সুস্থ বিচার চাই আমি এটার, আমি কোনো টাকা পয়সা কোনো কিছু তাদের কাছে কোনো কিছু দাবি করি নাই, তারা এইগুলো কোনো বলতে পারবে না, আমি কোনো কিছু চাই না, উল্টা তারা আমাকে অফার করে, আমি সুস্থ বিচার চাই, আমার সাথে যে ঘটনা ঘটাইছে সেটার বিচার চাই আমি, কারণ আমার ফুলের মতো জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার জীবনটা আরো ভালো পর্যায়ে যাইতে পারতো, আমার জীবনটা এমন হবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। সোশ্যাল মিডিয়াতে আসলে যে খারাপ মানুষ এমন কোনো কথা না, ভালো আছে খারাপও আছে, ভালো আছে খারাপও আছে। সো আমি লাইফটা একটা মনে করছি, অনেক মানুষ বলতেছে যে সুমাইয়া বিপি আর তারপরে
বুকা জুড়ে আমাকে ধরে রাখছে, ইমরান বিপি অকারেন্স করছে, এই অভিযোগ আমি তুলছি, আসলে এই অভিযোগ তুলি নেই। ইমরান বিপি আমার বাসায় অকারেন্স করে গেছে, এই সিসি ক্যামেরা ফুটেজ আমার কাছে আসছে। টাকার পর এই ঘটনা জানার পর সুমাইয়া বিপি আমাকে বাসায় নিয়ে আটকায় 3 ঘন্টা মাইর দূর করছে। মাইর দূর করার পরে এই আমি অভিযোগ একটা মামলা করছি, আমি কিন্তু 2টা মামলা করি নাই, একটা মামলা করছি, এটা আমাদের সব লেখা দিয়েছে। আর আসলে থানার ওসিবি আমি উদ্দেশ্যে একটাই কথা বলবো, ওনার মতো ওসি প্রত্যেকটা থানায় থানা হওয়া দরকার, কারণ উনি তদন্ত করে সত্যতা পেয়ে আমার আসামি ধরে দিছে। উনির জন্য আমি এই পর্যায়ে আজকে আসতে পারছি, আমি মামলাটা করতে পারছি। উনি আমাকে সাহায্য না করলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। অসংখ্য অসংখ্য আমি আসলে থানা ওসিকে ধন্যবাদ জানাই। আর যে আমার আয়ু, আমি তাকেও ধন্যবাদ জানাই, উনি আমার আসামি ধরে দিছে, অনেক কষ্ট করছে। আপনাদের কাছে এখন প্রশাসনের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, সুমাইয়া বিপিকে আপনারা প্লিজ অ্যারেস্ট করাই দিবেন আর আমার সঠিক বিচার করাই দিবেন। আমি এখন আপনাদের থেকে বিদায় নিব, আপনারা বোন, আমি আপনাদের থেকে বিদায় নিব। আপনারা এটা ভালো মনে হয়, আপনারা দেশবাসী, আর আমার বিচারটা সুষ্ঠু বিচারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হই, আমার পাটা যেন ভালো হয়ে যায়, আমার শরীর যেন ভালো থাকে, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।